মক্কা বা মদিনার পবিত্র এই দুই শহরকে রক্ষা করার জন্য সৌদি আরব আকাশে এমন এক শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যাকে অনেক বিশেষজ্ঞ আকাশের অদৃশ্য ঢাল বলে থাকেন। এই ব্যবস্থার কারণে মক্কা ও মদিনার আকাশে এখন সব সময় নজরদারি চলছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে এমন এক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যা ভেদ করা অত্যন্ত কঠিন বলে মনে করা হয়। এই প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম স্তরে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। এটি বিশ্বের অন্যতম পরিচিত এবং কার্যকর এয়ার ডিফেন্স প্রযুক্তি। এই সিস্টেম আকাশে অনেক দূর থেকে শত্রু মিসাইল শনাক্ত করতে পারে। যদি কোনো ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইল সৌদি আকাশসীমায় ঢুকে পড়ে তাহলে প্যাট্রিয়ট সিস্টেম দ্রুত প্রতিক্রিয়া দেখায়। কয়েক সেকেন্ডের মধ্যেই এটি নিজের ইন্টারসেপ্টর মিসাইল ছুড়ে শত্রু মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেয়। তবে আধুনিক যুদ্ধে কখনো কখনো একটি প্রতিরক্ষা ব্যবস্থা সব হুমকি আটকাতে পারে না। তাই যদি কোনোভাবে একটি মিসাইল প্যাট্রিয়ট সিস্টেমের নজর এড়িয়ে যায় তখন সক্রিয় হয়ে ওঠে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। এই স্তরে রয়েছে যুক্তরাষ্ট্রের আরেকটি অত্যাধুনিক প্রযুক্তি THAAD বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স। এই সিস্টেমের বিশেষ ক্ষমতা হল এটি অনেক উঁচু আকাশে থাকা ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে। কিন্তু বর্তমান সময়ের যুদ্ধে শুধু ব্যালিস্টিক মিসাইলই বড় হুমকি নয়, ড্রোন এবং যুদ্ধ বিমানও এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য সৌদি আরব যুক্ত করেছে তৃতীয় স্তরের প্রযুক্তি যার নাম KM SAM Block 2। এটি দক্ষিণ কোরিয়ার তৈরি একটি আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেম খুব দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে এবং মাঝারি দূরত্বে থাকা মিসাইল বা যুদ্ধ বিমানকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম। ড্রোন হামলা বর্তমানে অনেক দেশের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ ছোট ছোট ড্রোন একসাথে অনেকগুলো আক্রমণ করলে সেগুলো থামানো কঠিন হয়ে যায়। এই সমস্যা মোকাবিলা করার জন্য সৌদি আরব তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহার করছে লেজার অস্ত্র প্রযুক্তি। এই প্রযুক্তিতে শক্তিশালী লেজার রশ্মি ব্যবহার করা হয়। যখন কোনো ড্রোন আকাশে শনাক্ত হয় তখন কয়েক সেকেন্ডের জন্য সেই লেজার রশ্মি ড্রোনের দিকে তাক করা হয়। এই প্রযুক্তি খুব দ্রুত কাজ করতে পারে এবং একসাথে অনেক ড্রোন মোকাবিলা করতেও সক্ষম। তবুও যদি কোনোভাবে কোনো ড্রোন বা মিসাইল এতগুলো স্তর পার হয়ে খুব কাছাকাছি পৌঁছে যায় তখন ব্যবহার করা হয় শেষ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি হলো 35 মিলিমিটার স্কাই গার্ড রাডার নিয়ন্ত্রিত কামান। এই কামান স্বয়ংক্রিয়ভাবে আকাশে থাকা লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং খুব দ্রুত গতিতে গুলি ছুড়ে সেটিকে ধ্বংস করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই এটি ড্রোন বা মিসাইলকে আকাশেই ভেঙে ফেলতে সক্ষম। এই কারণেই একে মক্কা ও মদিনার শেষ নিরাপত্তা স্তর হিসেবে ধরা হয়। সাম্প্রতিক সময়েও সৌদি প্রতিরক্ষা বাহিনী একাধিক ড্রোন এবং মিসাইল হামলা আকাশেই প্রতিহত করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনা দেখিয়েছে যে এই বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তব পরিস্থিতিতেও কার্যকরভাবে কাজ করতে পারে। এর ফলে মক্কা ও মদিনার আকাশসীমা সব সময় নজরদারির মধ্যে থাকে এবং যে কোনো সম্ভাব্য হুমকির বিরুদ্ধে প্রস্তুত থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যদি কোনো দেশ সরাসরি মক্কা বা মদিনাকে লক্ষ্য করে হামলা চালায় তাহলে পুরো মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এই কারণেও এমন হামলার সম্ভাবনা খুবই কম বলে অনেক বিশ্লেষক মনে করেন। সবকিছু মিলিয়ে বলা যায় আধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে মক্কা ও মদিনা বর্তমানে অনেকটাই সুরক্ষিত অবস্থায় রয়েছে। এই দুই পবিত্র শহরের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব যে বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে তা শুধু প্রযুক্তির দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং বিশ্বের কোটি কোটি মুসলমানের মনে নিরাপত্তার অনুভূতিও জাগিয়ে তোলে। তাই বলা যায় আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির এই অদৃশ্য ঢাল মক্কা ও মদিনাকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।